জীবন তো আমরা একটু পরিবর্তনের জন্য চিন্তা করি না। কাপড়ে ময়লা পড়লে 1-2 দিন 3 দিন পরে কাপড়টা পরিষ্কারের জন্য ব্যস্ত হয়ে যায়। বাড়িঘর ময়লা হইলে বাড়িঘর পরিষ্কারের জন্য ব্যস্ত হয়ে যায়। আল্লাহু আকবার। জিনিসপত্র যদি ময়লা হয় সেগুলো কি করি পরিষ্কারের জন্য ব্যস্ত হয়ে যায়। প্রতিদিন না হইলেও 1 দিন 2 দিন 1 সপ্তাহ পরে হইলেও পরিষ্কার করি না 1 সপ্তাহ পরে হইলেও পরিষ্কার করি। কিন্তু অতি দুঃখের বিষয়, আমার কাপড় 1 সপ্তাহের মধ্যে 2 দিন পরিষ্কার হয়, আমার বাড়িঘর 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে হলেও পরিষ্কার হয়, আসবাবপত্র পরিষ্কার হয়, পরিষ্কার করে ফেলি সাবান দিয়া। আল্লাহ আকবার। কিন্তু আবার দিন যাইতেছে, সপ্তাহ যাইতেছে, মাস যায়, বছর যায়, আমাদের আরেকটা অপরিষ্কার হয়ে আছে। ওই অপরিষ্কার আল্লাহু আকবার যেটা, সেটা হলো কলব। এই কলবটা গুনাহ করতে 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 কলবটা অপরিষ্কার হয়ে গেছে। এই কলবটা 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 1 সপ্তাহ চলে গেছে, 1 মাস চলে গেছে, 1 বছর চলে গেছে, যুগ চলে গেল, আর পরে কলবটা পরিষ্কার করি না। ও ভাই, পরিষ্কার না করতে করতে কাপড় যেমন অচল হয়ে যায়, ওই কাপড়ের গায়ে দেওয়ার সুযোগ থাকে না। যে মানুষগুলো গুনাহ করতে 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 আল্লাহু আকবার কলবটা পরিষ্কার করে না, মাস গেল, বছর গেল, যুগ গেল, পরিষ্কার করলো না, ওই মানুষটার কলবটা অচল হয়ে যায়। ওই মানুষটা আল্লাহর কাছে আর কোনো দাম থাকে না। এই জন্য রাসূলের ভাষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দিল পরিষ্কার নাই, আল্লাহর জিকির নাই, আল্লাহর স্মরণ নাই, পরিষ্কার করে না, তার দিলটা মরে গেছে। তার দিল কি হয়ে গেছে? মৃত, মরে গেছে। ওই ব্যক্তির দিল জিন্দা, যার দিলটা আল্লাহু আকবার পরিষ্কার করে। আর ওই পরিষ্কার কি দেয়া করবে? পরিষ্কারের জন্য আল্লাহু আকবার দুনিয়ার আসবাবপত্র পরিষ্কারের জন্য যেমন কি আছে, জিনিস আছে, এই কলব পরিষ্কারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিনিস দিয়েছেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বেশি বেশি জিকির করো, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ইতমিনান হও। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির, কোরআন তেলাওয়াতের দ্বারা এই দিলটা পরিষ্কার হয়ে যাবে। যতবার তুমি জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহগুলো যত বেশি বান্দা পড়বে, তার কলবটা পরিষ্কার হয়ে যাবে, ওই কলবটা জিন্দা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদাররা, আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আমার জিকির করো, আমার স্মরণ করো, সকাল বিকাল বেশি বেশি তাসবিহ পড়ো। ও দোস্ত আমার, আমাদের কলবের ভিতরে আজকে দুনিয়ার জিকির হয়, আমাদের কলবের ভিতরে দুনিয়ার উন্নয়নের জিকির হয়।